হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 5:30টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে বাইরে চলে আসছি। তো বাইরে এসে দেখি অনেক সুন্দর ফুল ফুটছে গাছে। এই যে নয়নতারা ফুল ফুটছে একটা। তো কাল দেখেছিলাম করি আসছে, আর আজ দেখো ঘুম থেকে উঠেই দেখি ফুল ফুটছে একটা ফুল, ছোট্ট একটা গাছে একটা ফুল ফুটছে, ভীষণ সুন্দর লাগছিল। আর আগে যে তোমরা ফুলটা দেখলে ওটা হলো সন্ধ্যা মালতী, লাল কালারের ফুটছে, লাল তো না, ম্যাজেন্টা কালার। তো ভীষণ ভালো লাগছিল। 3টা ফুল ফুটছে আর কি। এর আগের দিন দেখেছিলাম করি আসছে আর কি। তো এই যে দেখো সকালে ফুটছে, এত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে দেখো এটাও ফুলের গাছ। তো এটা বাবার বাড়ি থেকে এনেছি, এবার যে বাবার বাড়িতে গিয়েছিলাম তো বাবার বাড়ি থেকে এনেছি আর কি। তো ওইটা টবের মধ্যে লাগিয়েছি আর এটা মাটিতে। তো এটাতে দেখো করি আসছে, কয়েকদিনের মধ্যে ফুল ফুটবে। আর শ্রদ্ধা দেখো এবার আসার সময় আর কি এই যে মানি প্লান্ট নিয়ে আসছিল। তো এখানে যে এভাবে রাখা আছে, তোমরা বলো তো এটা ঘরে রাখলে ভালো থাকবে না এখানে থাকলেই বেশি ভালো হবে? আমার তো মনে হয় মানে ছায়া জায়গাতে রাখলে বেশি ভালো হয়। মানি প্লান্ট ঘরের মধ্যে আর কি, মানে জলের মধ্যে রাখলে বেশি ভালো হয়। তোমরা বলো তো একটু প্লিজ কমেন্ট করে। আর ওইখানে বাগান বিলাস ফুল গাছ আছে টপের মধ্যে, ওটাও বেশ ভালোই হয়েছে, টগর ফুলও ফুটছে। আর এটা হলো কাঠগোলাপ। তো এর আগে তোমরা দেখেছিলে, এর আগে প্রথম যখন আর কি ব্লগ করি তখন মানে মেজেন্টা কালারের মানে কাঠগোলাপ ফুল ফুটতো আর কি। তো তখন আর এই মানে 2-3টা গাছ আছে আমাদের, মানে যেখানে আর কি আমাদের ফুল গাছ লাগানো আছে টাইসের। তো এই পাশে একটা, ও পাশে আর মাঝখানে একটা। তো এই পাশেটাতে আর কি সাদা হলুদ এই টাইপের ফুল ফুটছে, আর একটাতে আর কি ওইটা মেজেন্টা কালারের ফুল ফুটো, ওইটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটাও কিন্তু বেশ ভালো, এটাও কিন্তু খারাপ না, এটাও দেখতে ভীষণই ভালো। তার আছে নিচ দিয়ে ওই ফুল গাছগুলোকে ঠিক কী বলে বুঝতে পারছি না, যে সাদা ফুলগুলো হয় আর কি, তোমরা দেখো পূজার সময় যে সাদা ফুলগুলো তুলি, তো ওইগুলোই আর কি ছোট ছোট ফুল হয়। আর আমাদের ঘরের পিছনে আছে তো ওইগুলো বড় বড় সাদা ফুল, অনেক বড় বড় গাছ হয়। তো তারপর দেখো এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর কাল রাতে জানো তো প্রচণ্ড হাওয়া দিয়েছিল, মানে প্রায় ঝড়ের মতো, অনেক জোরে জোরে আর কি হাওয়া দিচ্ছিল। আর হাওয়াতে দেখো উঠোনের কি অবস্থা। তো আমাদের ঘরের পেছনে আর কি, রান্নাঘরের পেছনে জানোই তো মেহগনি গাছ আছে। তো এখন তো মেহগনি গাছের পাতা পড়া শেষ হয়েছে, তো এখন ফুল পড়ছে, প্রচণ্ড পরিমাণে ফুল পড়ে। মানে এখন ঝাড় দিচ্ছি আবার পরেক্ষণে আর কি ফুলে ভরে যায় উঠান। তো দেখো কাল যেহেতু হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, অনেক পাতা পড়ছে, আবার ফুলটাই আর কি বেশি। তো ফুলটাই বেশি পড়ছে, পুরো উঠান ভরে। বৃষ্টি হয়নি, ওই ছিটে ফোঁটা একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগতো। আর এর আগে জানো তো কয়েকদিন আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই সাথে হাওয়াও দিছে। তখন আর কি মামামের বাবা ছিল বাড়িতে। তো আমরা একটু বাজারে গিয়েছিলাম বাইরে, তো রাতে আর বাড়িতে আসতেই পারি না, কি অবস্থা বৃষ্টির মধ্যে। তো সেই দিন কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। আর কাল রাতে শুধু একটু হাওয়াই দিছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো উঠোনটা ঝাড় দেওয়া তো কমপ্লিট করে এখন এই যে রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে যে উনুনটা লেপে নিচ্ছি। মানে কাল রাতে রান্নাবান্না হয়েছে, সকালে হয়েছে। তো আর দেখতেই পেলে যে উনুনের কি অবস্থা, ডাল রান্না করছে, ডাল পরে সে কি অবস্থা হয়েছে। তো উনুনটা ভালো করে লেপে নিলাম আগে, তারপর রান্নাঘরের এঁঠো জায়গা মুছে নিচ্ছি। পুরা রান্নাঘর বারান্দাটা আর কি মোছা হয়নি, শুধু যেখানে আর কি রান্না করেছি শুধু সেই জায়গাটাই আর কি মুছে নিছি। আর বারান্দায় যে টেবিলটা খাওয়া দাওয়া করা হয়, তো ওই টেবিলটা আর কি মুছে নিচ্ছে, যেহেতু কাল রাতে অনেকটাই পরিমাণে হাওয়া দিছে আর কি। তো অনেকটাই ধুলোবালি উঠছে। তো ওইখানে বসে যেহেতু সকালে খাওয়া দাওয়া করবে, আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করবো, তো এই জন্যই আর কি ভালো করে মুছে নিলাম। নিয়ে থাল বাসনগুলো এখন এই যে বের করে নিয়ে আসছি। তো এটা থাল বাসনগুলো এখন ভালো করে মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাশে আছে মাছের গামলা আর কি। তো ওইটাতে মাছ ছিল, ফ্রিজে রাখা ছিল, তো ওইটা এখন ভিজিয়ে রেখে দেবো এই যে বালতিটার মধ্যে। তো থালা বাসনগুলো ধুয়ে তারপর আর কি বালতিটার মধ্যে ভিজিয়ে রাখবো, অনেকটাই সময় লাগবে বরফ ছাড়তে। তো এই জন্য একটু সকাল সকাল আর কি বের করা হয়েছে। ওইদিকে মা ভাত বসিয়ে দিছে, আর এদিকে মাছ বের করে এনে রেখে দিল। তো বললো যে বালতির মধ্যে আর কি ভিজিয়ে রাখতে, যাতে তাড়াতাড়ি আর কি মানে বরফটা ছেড়ে যায়।
তো এই থাল বাসনগুলো তো ধুয়ে ঘরে রেখে দিয়ে আসছি, দিয়ে এই যে এই টেবিলটাও মুছে নিচ্ছি এখন। তো এখানে রাতে খাবার রাখা হয়েছিল। তো তোমরা তো জানোই আমাদের রাতে আর কি রান্নাঘরে খুব একটা খাওয়া হয় না, ওই মাঝে মধ্যে আর কি খাওয়া হয়। তো রাতে আর কি আমাদের এই ঘরে আর কি খাবার এই টেবিলের উপর রাখা হয়। তো এখানে বড় টেবিল ছিল, তো এটা তো এখন ছাদে আছে। তো ছাদে আর কি ঘরের কাজ করার জন্য আর কি লেগেছিল। তো ওই বড় টেবিলটা আর কি মানে রান্নাঘরের বারান্দার যে বড় টেবিলটা ওটা ছাদে ওঠানো হয়েছে। আর আর আমাদের এই বারান্দায় যে বড় টেবিলটা ছিল তো ওইটা রান্নাঘরের বারান্দায় নেওয়া হয়েছে, যেহেতু খাওয়া দাওয়া করা হয় তো এই জন্য আর কি নেওয়া হয়েছে। আর ছোটো টেবিলটা যেটার পর গ্যাসের চুলা ছিল আর কি, তোমরা দেখেইছো গ্যাসের চুলা ছিল। তো এখন তো গ্যাসটা ভরা হয়নি, সে অনেকটা দিন আগে আর কি গ্যাস ফুরিয়ে গেছে, তো এখনও গ্যাসটা আর কি ভরা হয়নি। তো গ্যাস যেহেতু নাই, চুলা যেহেতু প্রয়োজন হচ্ছে না, তো গ্যাসের সিলিন্ডার তারপর আমাদের যে টিনের ঘরটা আছে তো ওইখানে রেখে দিয়েছি। আর তো টেবিলটা এখন ওইখানে যে পেতে উপরে একটা কাভার পেতে দিয়েছে, তো এখানে আর কি খাবার দাবার রাখা হয় ছোটো টেবিলটার উপরে। তো তারপর এখন এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম, কেচে এখন এই যে ধুয়ে নিচ্ছি। সকালে আর কি এই কাজগুলো হয়ে গেলে অনেকটাই ভালো হয়। আর কি জানো তো, আজকে সকালে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছিল, মাম্মাম সোনাও ঘুমিয়েছিল, মাম্মাম সোনা উঠতে আমার সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘর ঝাড় দেওয়াটা বাকি ছিল। তাছাড়া সমস্ত কাজ হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পারবে। আর তো যেদিন আর কি তরকারিটা কেটে দিতে লাগে না সেই দিন আর কি আমার সমস্ত কাজ হয়ে যায় সকালে। আর তরকারি কাটতে গেলে আর কি অন্যান্য কাজগুলো হয় না, তারপরও কেটে তো দিতেই লাগে। আর আজ জানো তো কাটতে হয়নি, তার কারণ শুধু মাছের ঝোল রান্না করেছে, তো ওটা মাই কেটে নিয়েছিল, মা বললো আমি কেটে নেব, তো এই জন্য আর কি আমার কাটতে হয়নি। তো সেই জন্যই আর কি এদিকে জামা কাপড় ধোয়া, তারপরে পুজোর ফুল, তারপরে পুজোর থালা বাসন ধোয়া, তুলসী আসন মোছা, ওগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো ওগুলো তো আজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে এখন এই যে বাবা মার ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো এই ঘরটার গোছানো তোমাদের সাথে অনেক দিন শেয়ার করা হয় না, কারণ এই ঘরে জানালা দরজা আর কি খুলে না, তো এই জন্য অন্ধকারে তো আর ভিডিও করা যায় না, আর কোলো অতটা দেখতে ভালো লাগে না। তো দেখলাম আর জানালাটা খুলেছে, তো খুব একটা খুলে না, আমি খুললেও বলে যে বন্ধই থাক, ধুলোবালি আসবে, খুলতে হবে না। তো এই জন্য আর কি তোমাদের সাথে এই ঘরের কাজ বাজ শেয়ার করা হয় না, মানে ওইভাবে আর কি করে চলে যাই। তো আজ যেহেতু দেখলাম যে খোলা আছে, ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। তো বিছানাটা আগে ভালোভাবে গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, তারপরে যে ক্যাবিনেট মুছে নিলাম, সোফায় যে এইদিকে চেয়ার, টিভি রাখার টেবিল, তো সমস্তটাই আর কি মুছে নেব ভালো করে। তো তারপর বন্ধুরা ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কাল আর কি বেরিয়েছিলাম, কাল তো পহেলা বৈশাখ ছিল, তো এই জন্যই আর কি, তো আজও তো পহেলা বৈশাখ, তো দুদিনে আর কি পহেলা বৈশাখ। তো বাংলাদেশ পহেলা বৈশাখ 14 এপ্রিল, আর আমাদের বাংলা পঞ্জিকা মতে 15 এপ্রিল পহেলা বৈশাখ। তো 14 তারিখ আর কি বিকেলের দিকে বেরিয়েছিলাম তো মামাম সোনার জন্য জামা কাপড় কিনতে। তো মামাম সোনার জন্য তো আগেই জামা দিছে, আমার বাবু দিছে আর কি, মামামের বাবা এনেছে, মামামের কাকা এনেছে। তো তারপর এই যে মামামের ঠাকুর দাদু আর কি, এবাড়ির দাদু মামামের জন্য একটা ড্রেস দেবে, তো এই জন্যই বললো যে তাহলে তোমরা গিয়ে বিকেলে নিয়ে আসো। তো আমরা গিয়েছিলাম বিকেলে আনতে। তো আজ হলো পহেলা বৈশাখ, তো শুভ নববর্ষটা তোমাদের আগে জানানো হয়নি, ওটা ভুলেই গিয়েছিলাম। তো এখন তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা তোমরা সবাই অনেক অনেক ভালো কাটাও, অনেক অনেক ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, আর দয়া মানে আমার পাশে থেকো তোমরা সবাই। তো এটাই আর কি বলবো। তো মামামের জন্য তো দেখলেই মানে মামামের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে, ওইটা মামামের দাদু দিচ্ছে আর কি, আর দুইটা মামামের জন্য গেঞ্জি নেওয়া হয়েছে, তো ওই দুইটা আর কি আমি কিনেছি তো মামামের জন্য। আর জানো তো কিছু কিনতে গেলে আর কি আমার খুবই পছন্দ হয়ে যায় মামামের জামা কাপড় দেখলে, তখন আর কি নিতে ইচ্ছা করে। মামামের কিন্তু অনেকগুলোই জামা হয়েছে, মামার বাবা এনেছে, মামার কাকা এনেছে, মানে বাড়ি থেকে আসার সময় আর কি বাবু দিছে, তো এখান থেকেও দিছে, তো অনেকটাই হয়েছে। মাম্মাম গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং, শুভ নববর্ষ।
তো সকালে রান্না বান্না কমপ্লিট। তো এখানে দেখো পুঁটি কাপ মাছের ঝোল রান্না করছে, আর এখানে যে উচ্ছে ভাজি করছে। তো এটাই রান্না বান্না হয়েছে। তো ওইদিকে বাবাকে খেতে দিছে। তো আমিও মাম্মাম সোনাকে খাওয়াবো, এখনও খাওয়াইনি। তো তার আগে এই যে দেখো বাঙ্গি কাটছি। তো পূজার দিন আর কি নিয়ে আসছিলো ফল, তরমুজ, বাঙ্গি, শশা। তো এগুলো নিয়ে আসছিলো। তো তরমুজ আর শশা তো খাওয়া হয়েছে, ওটা মানে খাওয়া শেষ হয়েছে। তো এখন এই যে বাঙ্গিটা আর কি ফ্রিজে রাখা ছিল, তো আজ ওইটা বের করা হয়েছে। তো এই জন্য কেটে নিচ্ছি, বাবা যেহেতু কাজে যাবে, খেয়ে যাবে, তো এই জন্য আর কি এখন কেটে নিচ্ছি। আবার রাতে আসবে, তো আবারও ফ্রিজে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আর কি এখন বের করে কেটে নিলাম। আর বন্ধুরা, তোমরা আমার ভয়েসটা একটু অন্যরকম হয়তো শুনতে পাবে, কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো এই জন্যই আর কি। আর এই যে দেখো বিকেলের দিকে, তো তারপর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো মাম্মামকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।